ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। সবার শুভকামনা জানিয়ে আজকে আবার একটি এলআইসি প্ল্যান নিয়ে আলোচনা করব। সেটা হলো কি এলআইসি সিঙ্গেল এন্ডোমেন্ট প্ল্যান নাম্বার হচ্ছে 717। এটা নতুন করে ঘুরে এসছে 1 অক্টোবর 2024 থেকে। এটা একটা নন লিঙ্ক প্ল্যান। এটা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সাথে কোনোভাবেই যুক্ত নাই। উইথ প্রফিট সিঙ্গেল এন্ডোমেন্ট প্ল্যান। এজ এন্ট্রি হচ্ছে মাত্র 30 দিনের বাচ্চা থেকে শুরু করে আপ টু 65 বছর বয়স পর্যন্ত মানুষরা করতে পারবে। আর ম্যাচুরিটি এজ হচ্ছে ম্যাক্সিমাম 75 বছর। আর টার্মটা 10 বছর থেকে শুরু করে 25 বছর পর্যন্ত নেওয়া যাবে। আর এই পলিসিটাতে মিনিমাম সাম অ্যাসেট হচ্ছে 1 লাখ টাকা, ম্যাক্সিমাম হচ্ছে আনলিমিটেড, নো লিমিট। যার যেরকম ইনকাম সেই মোতাবেক যত খুশি সাম অ্যাসেট নিতে পারেন। এই পলিসিটাতে লোন ফ্যাসিলিটি আছে 1 বছরের পর থেকে। সারেন্ডার করা যায় এনি টাইম। যেহেতু সিঙ্গেল এন্ডোমেন্ট প্ল্যান, সিঙ্গেল প্রিমিয়াম এককালীনই টাকা জমা করা হয়, সেই কারণে এনি টাইম স্যারেন্ডার করা যায়। তবে স্যারেন্ডার করলে সব সময় লস হয়। এলআইসির যে কোনো পলিসি স্যারেন্ডার করলে লস হয়, সেই জন্য স্যারেন্ডার না করাই ভালো। পলিসিটাতে ট্যাক্স বেনিফিটও আছে। 80C তে এই সাম অ্যাসেটের উপরে 10% ট্যাক্স রিবেট পাওয়া যায়। এই পলিসিটার ডেথ বেনিফিট যদি বলা হয় তাহলে বলা যায় যে সাম অ্যাসেট প্লাস ভেস্টেড বোনাস প্লাস যদি ফাইনাল অ্যাডিশনাল বোনাস হয়ে থাকে তাহলে সেটা। আর ম্যাচুরিটি অ্যামাউন্টও তাই, ওই সাম অ্যাসেট প্লাস ভেস্টেড বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস এই নিয়ে হবে তার ম্যাচুরিটি ভ্যালু। এই পলিসিটাতে রাইডারও নেওয়া যায়, এডিডিবি রাইডার, অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার, এগুলো নেওয়া যায়। এবারে যদি পলিসিটাতে এক্সাম্পল দিই, ধরুন একজন 10 লাখ টাকার পলিসি নিলেন, 30 বছরের বয়স যদি হয়ে থাকে আর 21 বছরের যদি টার্ম নেওয়া হয়, প্রিমিয়াম পড়বে এডিডিবি রাইডার আর জিএসটি নিয়ে 10 লাখ টাকার পলিসিতে 5,58,448 টাকা মাত্র প্রিমিয়াম পড়বে। তাহলে ম্যাচুরিটিতে কত পাওয়া যাবে? ম্যাচুরিটিতে পাওয়া যাবে 10,08,000 টাকার বোনাস আর 1 লাখ টাকা ফাইনাল অ্যাডিশনাল বোনাস আর সাম অ্যাসেট 10 লাখ, সব মিলে 21,08,000 টাকা টোটাল ম্যাচুরিটি ভ্যালু পাওয়া যাবে। তাহলে প্রিমিয়াম মাত্র জমা দেওয়া হলো 5,58,448 টাকা আর ম্যাচুরিটি পাওয়া যাচ্ছে বিগ অ্যামাউন্ট 21,08,000 টাকা। এইরকম একটা অ্যাট্রাকটিভ প্ল্যান এলআইসিতে এই সিঙ্গেল এন্ডোমেন্ট 717 নম্বর প্ল্যানটি আমি আলোচনা এতক্ষণ করলাম বিশদভাবে। যদি এই পলিসিটা সম্বন্ধে কোনো প্রশ্ন ও মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এলআইসি পাবলিক সাপোর্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অথবা আজকে এই ভিডিওতে প্রথম, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এলআইসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলি আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর প্রিয়জনদের শেয়ার করবেন, তাহলে অনেকেরই এই ভিডিওগুলো কাজে লাগবে। আজকে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।